শিক্ষার আনন্দে বদলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়। উদ্যোগে মুগ্ধ অভিভাবক এবং পড়ুয়ারা। কাজের প্রতি সততা ও অধ্যাবসায় থাকলে কর্মক্ষেত্র যে স্বপ্নের জায়গা হয়ে উঠতে পারে তারই অনন্য উদাহরণ গড়ে তুলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার কমরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। মাত্র ৪৫ জন ছাত্রছাত্রী এবং ৩ জন শিক্ষক নিয়ে এই ছোট্ট বিদ্যালয় এই এলাকায় শিক্ষার এখন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। বিদ্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়ে রঙিন ও আকর্ষণীয় পরিবেশ। দেওয়ালে সাঁটানো রয়েছে দেশের মহান ব্যক্তিত্ব, ফুল, ফল, পাখি, এমনকি দেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবিও। ফলে পড়াশোনার চাপ নয়, বরং খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরি হয়েছে ক্ষুদে পড়ুয়াদের জন্য। এই বিদ্যালয়ের অন্যতম আকর্ষণ ডিজিটাল ক্লাসরুম, যেখানে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যাসাগর মহাশয় সহ বিভিন্ন মনীষীর জীবনভিত্তিক চলচ্চিত্র দেখানো হয়। এছাড়াও বিদ্যালয় চত্বরে লাইটিং ও ট্রাফিক সিগন্যালের মাধ্যমে শিশুদের পথ চলার নিয়ম শেখানো হয়। গ্রহ নক্ষত্রের গতিবিধি ও বড় বৃত্ত এঁকে খেলার ছলে শেখানো হচ্ছে পড়ুয়াদের। বিদ্যালয়ের এক শিক্ষক জানান, প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষার ভিত তৈরি হয়, তাই পড়াশোনাকে যাতে তাদের কাছে বোঝা মনে না হয় সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রঙিন দেওয়ালচিত্র ও ডিজিটাল শিক্ষার মাধ্যমে সহজেই পড়াশোনার বিষয়গুলি শিশুদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে অনেক অভিভাবক সরকারি বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই পরিস্থিতিতে এই উদ্যোগ শিশুদের আকৃষ্ট করছে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াচ্ছে। খেলার ছলে শেখার এই পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের ভিত আরো মজবুত করবে বলেও আশাবাদী শিক্ষকরা। বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষাদানের প্রস্তুতি সন্তুষ্ট অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় কোনো ছাত্রছাত্রী পড়াশোনার জন্য সরকারি স্কুল ছেড়ে অন্যত্র যায়নি। ফলে কমরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এখন এলাকার শিক্ষার এক অনুকরণীয় মডেল হিসেবে গড়ে উঠেছে। ফলে কমরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এখন এলাকায় শিক্ষার এক অনুকরণীয় মডেল হিসেবে উঠে এসেছে। আমার নাম অনুভা পাল, ক্লাস 4 এ। হ্যাঁ, স্কুলে অনেক কিছু খেলার ছলে অঙ্ক শেখায়, খেলার ছলে পড়ায়। স্কুলে অনেক কিছু হয়। স্কুলে অনেক কিছু মানে শিশুদের জন্য অনেক কিছু খেলনা আছে। হ্যাঁ, আমাদের স্কুলে টিভি আছে। হ্যাঁ, মিউজিক বক্স আছে। হ্যাঁ, আমাকে বাড়ি থেকে অনেক স্কুল ভালো লাগে। আমি প্রত্যেকদিন হ্যাঁ আমাদের স্কুল নিয়ে আমাদের সব দিক থেকে ভালো লাগে যে এখানে যে মাস্টারমশাইরা রয়েছে তারা খুবই ভালো। তারা সব রকমের দিক দিয়ে ছেলেকে শিক্ষা যেটা দেয় সেটা আমাদের বাড়িতে আমরা দিতে পারিনি। আর যে এখন যে নিত্য নতুন যে সব মানে নিয়ম শৃঙ্খলা, রাস্তাঘাট কিভাবে চলাফেরা করবে, কার সঙ্গে কিভাবে কথা বলবে, সেসব ধরনের যে শিক্ষাগুলা দেয় সেগুলা খুবই ভালো লাগে। কি বলবেন, এরকম স্কুল কি সব জায়গায় হয়? হ্যাঁ, এরকম স্কুলে মানে সব শিক্ষকদের শেখানো উচিত। তাহলে কি স্কুলের গুরুত্ব বাড়ে বলছেন? হ্যাঁ, সরকারি স্কুলের থেকে গুরুত্ব তো বাড়বে। আপনার কি মনে হয় যে এই যে প্রাথমিক স্কুলে ছাত্ররা ভর্তি করাচ্ছে অনেক মানুষ, সেটা কি ভালো শিক্ষার জন্য? জানি না, এবারে আমাদের সরকারি স্কুলে যেটা শিক্ষা মানে মাস্টারমশাইরা মানে করাচ্ছে সে দায়িত্ব দেখছি তো খুবই ভালো। এবারে মানে যে প্রাইভেট যে স্কুলগুলো যে রয়েছে তাই কিরকম কি হয় সেটা তো বলতে পারবো না। এবারে আমার মনে হয় সব ছেলেদেরকে এই সরকারি স্কুলে ভর্তি করাটা উচিত। তাহলে মানে মাস্টারদেরও আগ্রহ বাড়বে, আর হচ্ছে সরকারেরও দায়িত্ব বাড়বে যে আমাদের স্কুলে এত ছাত্রছাত্রী মাস্টারমশাই মানে রাখার। আপনার নাম? অভিজিৎ কুন্ডু। দেখুন, এর একটা মূল জিনিস হচ্ছে আমরা ভিতর থেকে তিনজন শিক্ষক মহাশয় আমাদেরকে নিজের মানে একবারে উজাড় করে দেওয়ার মানসিকতা নিয়ে চলছি। তাতে শুধু দৈহিক নিজেদের কায়িক পরিশ্রম, তার সঙ্গে নিজেদের শিক্ষক মহাশয়দের আর্থিক দিক থেকে অনেক সময় সরকারি থাকে, সরকারি গ্র্যান্টারে থাকে, কিন্তু তার সঙ্গে এমন কিছু কোনো কাজ আটকায়নি যে অর্থের জন্য নিজেরা মানে পকেট থেকে দিয়েও বিভিন্ন ভাবে গড়ে তোলার চেষ্টা করি। হ্যাঁ, এবং স্কুলটা একতলা দোতলা হয়েছে। বর্তমানে ছাত্র সংখ্যা খুব বেশি নয়, গ্রামটা ছোট্ট কৃষিজীবী প্রধান গ্রাম, কিন্তু ছেলেরা আপাতত এই বছর 45টি ছেলে আছে। হ্যাঁ, 50-এর নিচেই আছে। কিন্তু বিদ্যালয়টা আমরা নিজের বাড়ি হিসেবে কর্তব্য দায়িত্বের দিক থেকে বাড়ির ছেলে মেয়ে, বাবা মায়ের ভূমিকা যেভাবে হওয়া উচিত সেইভাবেই করি। এবং
এটা করার ভিতর থেকে আনন্দ, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না আপনাদের কাছে। এটা আমি ভিতরে আমার নিজের ছেলে মেয়েদের মতো আমরা তিনজনেই মনে করি। আর একই সঙ্গে আমরা ছেলে মেয়েদেরকে বছরের প্রথমে প্রায় প্রত্যেকটা ছেলেকে 150-200 টাকার দামের জিনিস, প্রত্যেকটি ছেলের বইয়ের মলাট, প্রত্যেকটি ছেলেকে বই, খাতা, ইংরেজি, অঙ্ক, বাংলা খাতা, পেন্সিল, রং পেন্সিল, হ্যাঁ, এবং তার সঙ্গে এবছর এসআই স্যার অনুমতি নিয়ে একটা করেছি স্কুল কোঅপারেটিভ, কোনো ছেলের যাতে পড়াশোনা লিখতে না আটকে যায়, সমস্ত বই ছাড়া সমস্ত শিক্ষণ সামগ্রী সে বিদ্যালয় থেকেই পাবে। হয়তো একটু আমরা এখনো রেখেছি যে বিদ্যালয় থেকে একটু হয়তো অর্ধেক দামে সে পাবে। একটা খাতা যদি বাজারে 20 টাকা দাম হয়, আমরা 10 টাকাতেই দেবো, এবং এটার নাম দিয়েছি স্টুডেন্ট কোঅপারেটিভ। ছেলেরাই হিসাব রাখবে, ছেলেরাই ইয়ে করবে, এইভাবে করার চেষ্টা করছি। এবং প্রাথমিক স্কুলে তো হচ্ছে আপনাদের থেকে ভালো লাগে পড়া হয়, কিন্তু মানুষ অনেকে প্রাথমিক স্কুলে গিয়ে এই প্রাইভেট স্কুলগুলো নিয়ে দেখুন, প্রাইভেট স্কুল একটা জিনিস, যারা আর্থিক সম্পন্ন তারা হয়তো দিচ্ছেন। আমি কোনো অভিভাবককে দোষ দেবো না, যে যা সন্তানকে বড় করে তুলবে ভালো। কিন্তু এখানেও একটা বড় কথা, এই গ্রামে কিন্তু এখনো একটিও ছেলে প্রাইভেট স্কুলে পড়ে না। 2-1 জন নিয়ে গিয়েছিলেন আমাদের অনুরোধে এবং আমাদের উপরে আস্থা রেখে, প্রাইভেট স্কুল থেকেও ফিরিয়ে এনেছেন, এমন নজিরও আছে। আপনার নাম? আমার নাম দেবাশিস মল্লিক, সহকারী শিক্ষক আমি। এই যে আপনাদের স্কুল, আপনাদের স্কুলে কিভাবে আপনারা স্কুলটাকে রাখতে চাচ্ছেন, বা আদার শিক্ষকরা কিভাবে আপনারা ছেলেদেরকে পাঠ দিচ্ছেন, কি আপনাদের পরিকল্পনা? হ্যাঁ, এটা তো প্রাথমিক শিক্ষা তো একেবারেই কি বলবো সোপান। তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, এবং আমার যে 2 জন সহশিক্ষক আছেন তারা বিশেষভাবে আমাকে সহযোগিতা করেন, এবং গ্রামের মানুষও শিক্ষার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, ওনারা সবসময় খোঁজ খবর নেন। আর আমরা তো করছি, চেষ্টা করছি। আর আমরা যেহেতু আধুনিক কিছু শিক্ষা পদ্ধতিও আমরা আনার চেষ্টা করছি, যাতে ছাত্ররা সবকিছু সহজভাবে বুঝতে পারে, শুধু পুঁথিগত বিদ্যা না, আমরা একটু টেকনোলজি নির্ভরও শিক্ষার দিকে একটু এগিয়েছি। এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই, ওদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই, যাতে প্রাথমিক শিক্ষাটা ওদের সম্পূর্ণভাবে তৈরি হয়, এবং যখন ওরা পরবর্তী বিদ্যালয়ে যাবে তখন যেন এই বিদ্যালয়ের কথাটা বারবার মনে পড়ে যে না, ওখান থেকে আমাদের ভিতটা সত্যিই মজবুত করে আমরা এসেছি, আর এখানে আমরা যথেষ্ট সাফল্য পাচ্ছি। স্যার, একটা বিষয় বলতো, এই যে স্কুলটা আছে, এটা তো ফান্ডের প্রচুর প্রয়োজন। এই যে আপনাদের ডিজিটাল ক্লাস বা এই ধরনের আপনাদের সিঙ্গেল ব্যবস্থা, অর্থ আছে কোথা থেকে? প্রাথমিক বিদ্যালয়ে এত অর্থ নেই। হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু এটা আমরা যে ডিজিটালের ক্লাসরুমটা করেছিলাম, এটা হচ্ছে 2023 সালে। 2023-24 আমরা একটা অর্থ পেয়েছিলাম গ্রান্ট হিসাবে, সেটা হচ্ছে টিএলএম এর গ্রান্ট। প্রাইমারিতে 9,000 আর মানে প্রি প্রাইমারিতে 3,900 টাকা। তো ওখান থেকে আমরা ওই স্মার্ট টিভি একটা কিনি, যেটা ছিল 12,000 টাকা। কিন্তু ওখানে তো 9,000 টাকা দেয়, কিন্তু 3,000 টাকা আমরা তিনজন শিক্ষক নিজেরা ভাগ করে আমরা নিজেরা দিই। ওটা দিয়ে আমাদের যেহেতু অনেকদিনের ইচ্ছাটা পূরণ হয় ওই সালে। সবই কি ছাত্রদের সাথে? পুরোটাই ছাত্ররা, আমাদের তো ছাত্রই সব, ছাত্রদের আমরা সন্তান সময় দেখছি, তো তাদের উন্নতি মানে আমাদের ভালো লাগা। হ্যাঁ, এটাই ব্যাপার। আপনার নাম? আমার শ্রী চন্দন কুমার সাঁতরা, আমি এখানে ভারপ্রাপ্ত শিক্ষক।